আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে নতুন আরও একটি টিউটোরিয়াল পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটা ট্রান্সটেক কোম্পানির এলইডি লাইট। এটা 50 ওয়াট ট্রান্সটেক কোম্পানি। তো এটা আমাদের এলাকার মসজিদের লাইট। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে হোল্ডারের যে গোড়ায় এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনার আমাকে এও বলেছিল যে এর ভিতরে ব্লিঙ্ক করে, ঠিকমতো জ্বলে না। তো এখন আমাদের এই কভার খুলতে হবে, ভিতরে সার্কিট পরীক্ষা করতে হবে এবং অন্য একটি নষ্ট লাইট থেকে আমাদের এরকম একটা হোল্ডার নতুন করে লাগাতে হবে। তো চলুন আমরা প্রথমে লাইটটিকে খুলে দেখি এর ভিতরে কী কী সমস্যা। তো স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এখানে চারি দিয়ে তো আমি এটাকে খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রু ড্রাইভারের মাধ্যমে খুলে নিলে ভিতরের অংশটি বের হয়ে এসেছে। তো এখন আমাদের এলইডিগুলো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দরভাবে আছে। আমাদের একটা এলইডিও এখানে পুরো যায়নি। তারপরে আমরা এলইডিগুলো চেক দিব। এই জন্য আমাদের এলইডি যে টেস্টারটা আছে আমরা সেই এলইডি টেস্টারটা নিব। তো প্রথমেই আমরা স্ক্রু ড্রাইভারের সাহায্যে 3টা স্ক্রু আছে, আমরা স্ক্রু 3টা খুলে নেব। আমরা স্ক্রুর সাহায্যে আপনার এখান থেকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পিছন থেকে একটা আলাদা হয়েছে এবং সার্কিটের ভিতরের অংশ দেখা যাচ্ছে। আমরা সোল্ডারের সাহায্যে আমরা এই লাইন দুটো খুলে নেব। তারপর আমরা ভিতরে সার্কিটটাকে টেস্ট করব। যদি আমাদের সার্কিট আউটপুট ঠিকমতো দেয় তাহলে আমরা লাইটটা ঠিকমতো চেক করব। যদি আমাদের লাইটটা ঠিক থাকে তাহলে আমরা সার্কিটের আউটপুটটা চেক করব। তো আমরা ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিয়েছি এবং এলইডির চিপ চেক করার জন্য আমরা পূর্বে বানানো আমাদের এলইডি টেস্টারটা নিয়েছি। এটাতে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিলে আমরা এই আউটপুটের মাধ্যমে আমাদের এলইডি চিপগুলো চেক করতে পারবো এবং আমরা ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা আমাদের সার্কিটটা পরিমাপ করব। তো চলুন আমরা আমাদের কাজগুলো শুরু করি। আমাদের সোলার আয়রনটি গরম হয়েছে। আমরা এখান থেকে ডিসি আউটপুট ভোল্টেজের লাইন দুটো ছুটিয়ে নিব, পজিটিভ এবং নেগেটিভ। এখন আমরা ছোটানোর আগে দেখে নিব, এখানে মার্ক করে নিব, পজিটিভ এবং নেগেটিভ মার্ক করে নিব। চলুন আমরা লাইন দুটিকে খুলে ফেলি। এটা পজিটিভ তার, নেগেটিভ তার। এই হচ্ছে আমাদের এলইডি। তো এটা আমরা এক পাশে রাখছি। এটা হচ্ছে হিটসিং সেকশন, লাইটটাকে ঠান্ডা করে। এটা হচ্ছে আমাদের সার্কিট সেকশন। তো চলুন আমরা সার্কিটটিকে বের করে দেখি। এখানে আপনার কিছু থার্মাল পেস্ট দেওয়া আছে। তো এটাকে আগে আমাদের খুলে নিতে হবে স্ক্রু ড্রাইভারের সাহায্যে। চলুন আমরা থার্মাল পেস্টগুলো আগে খুলে নিই, তারপরে আবার আসতেছি। তো কভার থেকে বের করে সার্কিটটা আমি বের করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে হিটসিং পেস্ট লাগানো আছে, এগুলোকে খুলে নিতে হবে এবং বডির ভিতর থেকে বের করে নিয়েছি। তো সার্কিটে একটি অংশে আমি খারাপ পেয়েছি, আমার ক্যাপাসিটারগুলো ভালো ছিল, কিন্তু এখানে আমি ইনপুট ভোল্টেজের যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্সটা পোড়া ছিল। আপনারা দেখুন রেজিস্ট্যান্সটা পুড়ে গিয়েছে। এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আমার ইনপুট ভোল্টেজের রেজিস্ট্যান্স পুড়ে গিয়েছে। তো চলুন আমরা আমাদের এলইডি টেস্টারটি নিয়ে নিয়েছি, 12 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়েছি এবং এর ভিতরে একটি 2K রেজিস্ট্যান্স লাগানো আছে এবং এর মাধ্যমে এখন আমরা এটা টেস্ট করব। তো চলুন আমরা টেস্ট করি। আগে দেখতে হবে আমাদের পজিটিভ সাইড কোনটা। আমরা আগে এক প্রান্ত লাগাই দেখে নিই, তারপরে আমরা জিনিসটা বুঝতে পারবো। আমাদের এটা জ্বলতেছে, তার মানে আমাদের এটা পজিটিভ সাইড। আমাদের অ্যাক্টিভ ভোল্টেজে প্রায় 3, 6, 8টা করে এলইডি জ্বলতেছে। দেখতে পাচ্ছেন 8টি করে এলইডি জ্বলতেছে। তো চলুন আমরা এইভাবে সুন্দর করে সবগুলো চেক দিয়ে নিই। তো আমাদের এলইডি সবগুলি ভালো আছে। আমাদের সার্কিটের ইনপুট ভোল্টেজের প্রবলেম এবং এর যে বাল্ব হোল্ডারটি রয়েছে এই হোল্ডারটি ভেঙে গেছে। তো খুব সহজে কিন্তু এলইডি টেস্টারের মাধ্যমে আমরা এটা টেস্ট করে নিলাম। আমাদের এলইডি সবগুলো ভালো আছে, আমাদের একটা এলইডিতেও প্রবলেম নেই। এই লাইটটি আমি এখন
এলইডিটি রেখে দিচ্ছি এবং এলইডি টেস্টারটিও রেখে দিচ্ছি। এখন সার্কিটটি আমরা চলুন মেরামত করি। যে রেজিস্ট্যান্স ইনপুট ভোল্টেজের 220 ভোল্ট ইনপুট ভোল্টেজের যে রেজিস্ট্যান্স নষ্ট হয়েছে সেই রেজিস্ট্যান্সটি এখন আমরা চেঞ্জ করে দেব। তো দেখুন এই রেজিস্ট্যান্সটি যা পুড়ে গেছে আমরা দেখলাম। তো আমাদের পূর্বের একটি লাইট ছিল, এই লাইটে একটা ইনপুট ভোল্টেজের রয়েছে, এই যে এটাকে খুলে এটাতে লাগিয়ে দেবো। তো চলুন আমরা কাজটা করি। তো আমি এটাকে খুলে নিয়েছি। তো পুরো অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পুরো অংশের জায়গায় এখন আমি পূর্বের একটি এলইডি লাইট সার্কিট থেকে এই রেজিস্ট্যান্সটি ব্যবহার করবো। এটাও ইনপুট ভোল্টেজ রেজিস্ট্যান্স, এখান থেকে ইনপুট ভোল্টেজ যায়। তো এই রেজিস্ট্যান্সটা এখন আমরা ব্যবহার করব। চলুন এটা আমরা খুলে ফেলি। তো আমরা এটাকে খুলে নিলাম আমাদের এই সার্কিট থেকে, এখান থেকে খুলে নিয়েছি রেজিস্ট্যান্স। তো আমরা এখন এটা এখানে লাগিয়ে দেবো। তো চলুন আমরা কাজটা করি। তো চলুন রেজিস্ট্যান্সটি আমরা বসাই দিই। যেহেতু এটা এক পাশ ছোটো, আমরা অন্য একটি রেজিস্ট্যান্স থেকে কিছুটা ওয়্যার নিয়ে এটাকে সোল্ডার করবো, জোড়া দিব আর কি। তো প্রথমে আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি পাশটিতে সোল্ডার করে নিব। কিছু অংশে সোল্ডার ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটু ঘষে নিচ্ছি যাতে আমার সোল্ডারটি ঠিকমতো শক্ত হয়, কারণ যেই লাইনটি আছে কন্টিনিউটি সেই লাইনটির পাশাপাশি আমি এটাকে ঘষে দিচ্ছি। এখানে এখন আবার একটু সোল্ডার করে দিব। সোল্ডার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দরভাবে ধরছে। তো এখন আমাদের এটাকে একটু জয়েনিং করতে হবে। তো সেই কারণে আমি আরেকটা রেজিস্ট্যান্সের তার নিয়েছি। তো এটাকে এই পাশে দিব, এই পাশে দিয়ে এই পাশে সোল্ডার করব। শুধু আমি ওয়্যারটা ব্যবহার করবো, জাস্ট আর কিছু না। সোল্ডার করে নিয়েছি। এখন আমরা এটার সাথে এটাকে জোড়া দিয়ে দেব। তো আমরা এখানে সোল্ডার করে দেব। এখন আমাদের কিন্তু এটি কানেকশন হয়ে গেল। আমরা দুই জায়গায় কানেকশন। তবে এখন আমাদের একটা ওয়্যার টানতে হবে। আমরা দুটি সুন্দর ওয়্যার নিয়ে নিচ্ছি। আমরা এই ওয়্যারটি খুলে নিব। ইনপুট ভোল্টেজের ছোটো তারটি খুলে নিচ্ছি। তো আমি সার্কিটে ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য পূর্বের ছোটো তারটি খুলে ফেলেছি এবং দুটি তার নিয়ে নিয়েছি এটি এসি ইনপুট ভোল্টেজ সংযোগ দেওয়ার জন্য। এটি আমি বাজার থেকে 35 টাকা গজ কিনে আনি। এর ভিতরে অনেক ভালো তামা আছে। তো চলুন আমরা এটি এখানে লাগাই দিই। আমাদের এই জায়গাটা ট্র্যাক করেছে, আমরা সরাসরি রেজিস্ট্যান্সে দিয়ে দিচ্ছি। আমরা সোল্ডার করে নিলাম ইনপুট ভোল্টেজটি। চলুন এখন আমরা ডিসি আউটপুট মাপবো, কী অবস্থা আছে ডিসি আউটপুট। ব্যাস প্লাসে প্লাস লাগিয়ে দিচ্ছি। তো এখন আমরা ডিসি 1000 ভোল্টে রাখলাম আমাদের মাল্টিমিটারের প্রোব। তো এখন আমরা সার্কিটে ইনপুট ভোল্টেজ দেব। তো সেই জন্য আমি একটা এসি কর্ড নিয়ে নিচ্ছি। এসি কর্ডটা আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়ে দিচ্ছি। তো সবসময় সিরিজ লাইনে চেক করবেন। তো আমি এখন ইনপুট ভোল্টেজের লাইনটি দিয়ে দিব। তো এখন আমি যদি সুইচটা দিই আপনারা এখানে দেখতে পারবেন এটা ডিসি আউটপুট ঠিক মতো দিচ্ছে কিনা। এটা ডিসি আউটপুট ঠিক মতো দিচ্ছে, 213 ভোল্টেজ দিচ্ছে।
এটা 100% ওকে কাজ করতেছে। তো চলুন এখন আমরা এলইডির সাথে সংযোগ করে দেখি আমাদের এলইডিটা সুন্দরভাবে জ্বলে কিনা। তো আমি হিটসিন কভারটি নিয়ে নিয়েছি, তারপর এখান দিয়ে দিলাম। যদি কাজ হয়ে যায় তাহলে আর এটাকে ঘুরাবো না। এখান দিয়ে দিলাম, এলইডিটা দিয়ে দিচ্ছি। চলুন আমরা পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ লাইনটি দিয়ে দিই। চলুন আমরা আবার এটাকে টেস্ট করি এখন। আবার আমরা 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে পাচ্ছেন লাইটটি খুব সুন্দরভাবে জ্বলছে। আমাদের লাইটটি ঠিক হয়ে গেছে। তো আমাদের লাইটটি কিন্তু 100% কাজ করছে। তো চলুন আমরা এখন এটাকে ফিটিং করব। কিন্তু আমাদের পূর্বের যে হোল্ডারটি নষ্ট হয়ে গিয়েছিল, চলুন আমরা অন্য একটি বাল্ব থেকে এটাকে খুলে নিই এবং এখানে বসাবো। আমরা এখানে বসিয়ে দেবো। আমরা নতুন একটা বাল্ব হোল্ডার এখানে লাগাবো এখন। তো আমি এখানে পূর্বের একটা নষ্ট লাইটের এই হোল্ডার নিব এখন। এই নষ্ট লাইটের হোল্ডারটি খুলে এখানে বসাবো। তো এটা হচ্ছে অরিজিনাল, এখানে কোনো পিন সিস্টেম নাই, এটা রাং রজনের সিস্টেম। সোল্ডার ওয়্যার এখানে গলিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই পুরাতনটা চলুন আমরা এই নতুনটার ভিতরে বসিয়ে দেবো। তো এখন একটা পিনের সাহায্যে এটাকে আমার খুব সুন্দরভাবে ছুটিয়ে নিতে হবে, নষ্ট যাতে না হয়। তো আমি এখান দিয়ে আস্তে আস্তে খোঁচা দিয়ে এটাকে ছুটিয়ে ফেলবো। তো আমি এখানে একটা চক্কা স্কোপ নিয়ে নিয়েছি, এই স্কোপের মাধ্যমে আমি এখানে ছুটিয়ে নিচ্ছি। তো হোল্ডারটি যাতে নষ্ট না হয় সেরকমভাবে খুলে নিতে হবে। দেখুন আমি এখানে আস্তে আস্তে ছুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা খুলে গেল। তো এখন এটা আমরা বাইরে সরাই দিই এবং এখানে এটা লাগিয়ে দেব। আমরা এই জায়গাগুলো আবার চাপ দিয়ে দিব এখন। তো চলুন আমরা এগুলো চাপ দিয়ে দিই। চাপ দিয়ে আমরা এটাকে লক করে তারপরে যদি পারি আমি এখানে একটি স্ক্রু লাগিয়ে দিব। তো আমি চারপাশ সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, এখান দিয়ে আমি লক করে দিচ্ছি। তো আমি এখানে আরও কিছুক্ষণ দিব। সম্পূর্ণ লক করবো এটাকে। তো আমার এটা অনেক শক্ত হয়ে লেগে গেছে। তারপর আমি এখানে দুটি ছোট স্ক্রু লাগিয়ে দেব। আমি একটি স্ক্রু নিয়ে নিয়েছি। তো স্ক্রুটি আমি এখন এখানে লাগিয়ে দেবো যাতে এটা মজবুত থাকে এবং ভবিষ্যতে খুলে না যায়। তো চলুন স্ক্রুটি এখানে লাগিয়ে দিই। আমি অন্য একটা প্রান্তে সুন্দর করে সিদ্ধ করে নিই। তো আমার ছিদ্র করা হয়ে গেছে। এখন আমি এখানে স্ক্রুটা লাগিয়ে দেব। স্ক্রুটা লাগিয়ে নিছি, এখন এটা খোলার আর কোনো ওয়ে নাই, সহজে ছুটবে না। এবং দেখেন ভিতর দিয়ে বের হয়ে গেছে। তো এখান থেকে বের হলে কোনো সমস্যা নেই, পর্যাপ্ত জায়গা আছে। তো এখন আমাদের ইনপুট ভোল্টেজের তারটি ভিতর দিয়ে নিয়ে এই হোল্ডারের সাথে জয়েন করে দিতে হবে।
তো চলুন আমরা আগে এখানে ছিদ্র করে নিই। তো এখন রজনের মাধ্যমে আমরা জায়গাটাকে গলিয়ে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন ছিদ্র করে নিচ্ছি। কারণ এখানে পুরোটাই সোল্ডার করা। তো স্পোকের সাহায্যে এখন ছিদ্র করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের অপর প্রান্ত দুটি ছিদ্র হয়েছে এবং এই প্রান্তের আমাদের দুটি ছিদ্র হয়েছে। তো চলুন আমরা এখন এখান দিয়ে তার দিয়ে দেবো। যে আমার দুটি প্রান্তে চলে এসেছে। তো চলুন আমরা একটু পেস্ট লাগিয়ে দিই, তাহলে সোল্ডারটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে। তো একটু কমাই নিচ্ছি। চলুন আমরা এখন সোল্ডার করে দিই। আমরা স্ক্রুগুলো এখন লাগিয়ে দিব। তো আমরা গ্রুপে গ্রুপে মিলিয়ে নিয়েছি এবং আমরা এখন স্ক্রুগুলো লাগিয়ে দিব। এই লাইটটির বাজার মূল্য প্রায় 1000 থেকে 1200 টাকা, কিন্তু আমি লাইটটি ঠিক করলাম, 1 টাকাও খরচ করলাম না। এই হচ্ছে আপনার রিপেয়ারের মজা। রিপেয়ার জানতে পারলে হ্যাঁ। তো এটা আমাদের একটি মসজিদের লাইট, এটা মসজিদ থেকে আমাকে দিছে লাইটটা ঠিক করে দেওয়ার জন্য। তো আমি এখান থেকে কোনো প্রকার মজুরি নেব না। তো হয়ে গেল আমার লাইটটা কমপ্লিট। এখন আমি উপরের কভারটি লাগিয়ে দিচ্ছি। তো আমাদের লাইটটি কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আমরা এখন লাইটটিকে চেক করব। সেই কারণে আমি আমার সিরিজ লাইনটি নিয়ে নিচ্ছি, সিরিজ লাইনের হোল্ডারে লাইটটি বসাবো এবং জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো আমি লাইটটিকে আমার হাতের কাছে চেক করার জন্য আমি একটা হোল্ডারের লাইন বানিয়ে নিয়েছিলাম পূর্বেই। আমি এটা দিয়ে এখন আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। তো চলুন আমি এখন এখানে লাগিয়ে দিই। তো লাগিয়ে দেওয়ার পর এখন আমি লাইন দিয়ে ইনপুট ভোল্টেজ দিয়ে দিচ্ছি। তো দেখুন লাইটটি জ্বলতেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাইটটি জ্বলতেছে। তো একটা 1200 টাকার লাইট 1 টাকাও খরচ না করে ঠিক করে ফেললাম, শুধু একটি রেজিস্ট্যান্স চেঞ্জ করে। তো আজকের মতো এই পর্যন্তই। তো আমাদের লাইটটি কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই আমার রিপেয়ারটি ভালো লেগেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আমার ঘরে লাগিয়েছি টেস্ট করার জন্য। তো দেখতে পাচ্ছেন লাইটটি আমি হোল্ডারে লাগানোর পরে আমি এখন সুইচটি দিব। তো দেখুন আমার লাইটটি জ্বলে উঠেছে এবং আমার ঘর কিন্তু অনেক আলো হচ্ছে, কিন্তু আমি লাইটের সরাসরি লাগিয়ে রেখেছি দেখে বোঝা যাচ্ছে না।